আগের পর্বে আমি দেখিয়েছি ফুল সেলাই। আজকের ভিডিওতে দেখাবো পাতা সেলাই। কিভাবে আমি পাতাটা সেলাই করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই দেখবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেডি এমব্রয়ডারি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, কাছে কিংবা দূরে, সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। সেই নোটিফিকেশন দেখে আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আপনি যদি ব্যস্ত থাকেন তাও সমস্যা নেই, কারণ পরবর্তীতে দেখে নিতে পারবেন। সেজন্য বলেছি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আমি আজকের আপনাদের প্রতিদিনের মতো কিছু কথা বলবো, সেটা প্রিয় সন্তানদের উদ্দেশ্যে। তাহলে আমার কথাগুলো শোনেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রিয় সন্তান, আমি যখন বার্ধক্য উপনীত হব, আমি আশা করব তুমি আমাকে বুঝবে এবং আমার সাথে ধৈর্যশীল হবে। ধরো, আমি যদি হঠাৎ করে থালা ভেঙে ফেলি অথবা টেবিলে স্যুপ ফেলে নষ্ট করি, কারণ আমি আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি, আশা করি তুমি আমার প্রতি চিৎকার করবে না। বয়স্ক মানুষ খুব স্পর্শকাতর। তো তুমি যখন চিৎকার করে কথা বলবে তখন তারা নিজের কাছে খুব ছোট হয়ে যায়, অসহায় আর অপরাধী মনে করে নিজেকে। তখন আমার শ্রবণ শক্তি শেষ হয়ে আসছে এবং আমি শুনতে পাচ্ছি না তুমি কি বলছো। তোমার তখন আমাকে বধির বলা উচিত নয়। দয়া করে তুমি পুনরায় বলো, আমি দুঃখিত বাবা, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার পা দুর্বল হয়ে আসে। আমি মনে মনে চাই তোমার সে ধৈর্য থাকবে আমাকে দাঁড়াতে সাহায্য করার জন্য, যেভাবে আমি তোমার পাশে ছিলাম যখন তুমি ছোট ছিলে, হাঁটতে শিখেছিলে পা পা করে। তোমার কথা শোনো, যখন আমি অসহায়ের মতো তোমার নিকট কথা বলবো, ভাঙা রেকর্ডের মতো। আমি চাইবো তুমি শুধু আমার কথাটুকু শুনবে, আমাকে নিয়ে ঠাট্টা করো না, অথবা আমার কথা শুনে বিরক্ত হও না। তোমার মনে আছে, তুমি ছোট থাকতে আমার কাছে 5 টাকা চেয়েছিলে, সেটা না পাওয়া পর্যন্ত তুমি বারবার আমাকে সেটাই বলতে, সারাক্ষণ জিজ্ঞেস করতে কখন দেবে কখন দেবে, এবং আমার গন্ধ সহ্য করো, বৃদ্ধের মতোই আমার গন্ধ হবে। এজন্য দয়া করে আমাকে গোসল করার জন্য জোর করো না। আমার শরীর দুর্বল, ঠান্ডায় বয়স্ক মানুষের খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়। আমার আশা আমি তোমাকে অমার্জিত করিনি। তুমি যখন ছোট ছিলে তোমার পিছনে দৌড়াতে হতো, কারণ তুমি গোসল করতে চাইতে না। আমি যখন সহজে রেগে যাই, এটা বয়স্ক হবার একটা সাধারণ দোষ। বার্ধক্য আসলে তুমি নিজেই বুঝতে পারবে। আর যখন তোমার অলস সময় থাকবে, আমি আশা করব তুমি আমার সাথে একটু সময়ের জন্য হলেও কথা বলো। আমিও সময়ের সর্বত্রা একাকিত্বে ভুগি এবং কথা বলার মানুষ পাই না। আমি জানি তুমি ব্যস্ত থাকো কাজের মাঝে। যদিও তুমি আমার কথায় ও গল্পে আনন্দ না পাও, আমার জন্য কিছু সময় রেখো। তুমি যখন ছোট ছিলে, তোমার কি মনে পড়ে তোমার গল্প ও কথা আমি শুনতাম? যখন সময় আসবে আমি অসুস্থ হয়ে পড়ব এবং বিছানায় শায়িত হয়ে পড়ব, তুমি কি আমার যত্ন করার মতো ধৈর্য রাখবে? আমি দুঃখিত, দুর্ঘটনাবশত যদি বোকার মতো আচরণ করি, আমি আশা করি তুমি এটুকু ধৈর্য রাখবে জীবনের শেষ মুহূর্ততেই আমাকে দেখে রাখার জন্য। আমি আর বেশি দিন বাঁচব না। যাই হোক, যখন আমার মৃত্যু আসবে, তুমি কি আমার হাত ধরে থাকবে না, যা আমাকে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য সাহস যোগাবে? এবং চিন্তা করো না, যখন আমার সৃষ্টিকর্তার সাথে দেখা হবে, আমি তার কানে অবশ্যই বলবো তোমাকে অনুগ্রহ করতে, কারণ তুমি তোমার বাবা মাকে ভালোবেসেছিলে। প্রতিটি বাবা মা তার সন্তানের কাছে হয়তো এতটুকুই চেয়ে থাকে, হয়তো মুখে বলে না। তাই সব সন্তানের উচিত বাবা মা বেঁচে থাকতে তাদেরকে একটু যত্ন করা, তাদের কথা শোনা, তাদের পাশে বসা। আর সেই বাবা মা যদি একবার চলে যায় দুনিয়া থেকে, তখন হাজারবার কাঁদলেও সেই বাবা মা আর ফিরে আসবে না। তাই প্রত্যেকের বাবা মা বেঁচে থাকতে তাদের প্রতি যত্নশীল হবেন এবং যত্ন সহকারে তাদেরকে রাখবেন। বয়স হয়ে গেলে মানুষ অসহায় হয়ে যায়, মানুষের কথা সব কিছুই অসহায় মনে হয়। তাই সবাইকে বলছি, আমরা আমাদের মা বাবাকে সম্মান এবং শ্রদ্ধা করব।
আমার এই কথাগুলো আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সেলাই ভিডিও আমি আপনাদের আবার সেই পাতার ভিডিও দেখাচ্ছি। আগে দেখিয়েছিলাম কিন্তু ফুল, আর এখন দেখাচ্ছি পাতার ভিডিও। আপনারা আমার এই পার্পেল কালার দেখেই মনে করতে পারেন আপু মনে হয় একই ভিডিও বারবার দেখাচ্ছে। আসলে না, এখানে এক একটা সেলাই দিচ্ছি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই সেলাই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ভিডিওতে ভয়েস ওভার দিতে গিয়ে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।